আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসলে শ্রমিক মানুষ, শ্রমজীবী মানুষ। আপনাদের সেফটি নিরাপত্তার জন্য আমরা আসলে আজকে এই প্রতিষ্ঠানে আসা। আপনাদের নিরাপত্তা, আপনাদের সেফটি নিরাপত্তা, ভোগী নিরাপত্তা এবং অন্যান্য যে নিরাপত্তা, ওই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিন্তু আসলে সরজমিনে তদন্তে আসি দেখি এই প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা নেই। আর যে আপনাদের যে জানমালের সেফটি, যে নিরাপত্তা, শ্রমিকের যে সেফটিটা, ওই সেফটিটা নেই। হেলমেট থাকতে হয়, তারপরে জুতো থাকতে হয়, বিভিন্ন ধরনের পোশাক থাকতে হয়। কিন্তু আসলে শ্রমিক নিরাপত্তা দেখি কোথাও আপনাদের ওই ব্যবস্থা নেই। আসলে আপনারা শ্রমজীবী মানুষ, আপনারা কষ্ট করেন, আপনাদের শ্রমের জন্য আপনারা যে মজুরিটা পান, ওই মজুরি দিয়ে আসলে আপনাদের নিজেদের সেফটি নিয়ে সম্ভব না। এখানে শুধু দেওয়া দায়িত্ব কোম্পানি আপনাদেরকে নিরাপত্তা দিতে হবে, সেফটি নিরাপত্তা দিতে হবে, অগ্নি নিরাপত্তা দিতে হবে। যেমন আগুন লাগে যে আপনি নির্বাপন করবেন, এটা কিন্তু আগুনের কাজ হলেও কিন্তু কোনো কোনো জায়গাতে আগুন লাগলে কিন্তু আপনাদের শ্রমিকদের সমস্যা হবে, শ্রমিক পাওয়া যাবে, যানমালের ক্ষতি হবে। তাই অগ্নি নির্বাপন যন্ত্রটা বাধ্যতামূলক, কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র আছে, কিন্তু শুধু লোক দেখানো। আসলে এটা কোনো কাজের না, এটা কাজ করে না। কিন্তু ওনারা শুধু রাখছে প্রতিষ্ঠানে শুধু লোক দেখানো, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অগ্নি নিরাপত্তা রাখতে হয়, শ্রমিক নিরাপত্তা রাখতে হয়, কিন্তু পুরোটাই আমরা দেখি না। দেখেন কেন আসছি আমরা, সেটা আপনারা বুঝছেন। এখন দেখেন আপনাদের অগ্নি নিরাপত্তার জন্য ওনারা এই সিলিন্ডারগুলো রাখা হয়েছে, কিন্তু দেখেন এটা কোনো কাজ করে না। কাজ করে এগুলো কাজ করে না। তাহলে আগুন যে লাগলে যে আপনারা আগুন নির্বাপন করবেন, কী দিয়ে নির্বাপন করবেন বলেন? আপনারা একটা লোক মারা যাবেন, একটা লোক অ্যাক্সিডেন্ট হবে, তখন অগ্নি নিরাপত্তার জন্য আপনাদের কোনো সেফটি রাখা হয়নি। তাই আমরা মালিকপক্ষকে বলবো আপনাদের নিরাপত্তার জন্য, প্রতিটি নিরাপত্তার জন্য যাতে সব ধরনের সেফটি ব্যবস্থা নেওয়া হয়। আপনারা কি আমার সাথে একমত? আপনাদের নিরাপত্তার জন্য, প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য যাতে সকল ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।